নমস্কার, সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে বাঁধাকপির ধোকা। আপনারা অনেক রকম হয়তো ছোলার ধোকা বা আরও অনেক কিছু ধোকা হয়তো খেয়ে থাকেন, কিন্তু এইরকমভাবে বাঁধাকপির ধোকা কি কখনো খেয়েছেন? তো চলুন দেখে নিন আমি কিভাবে এই বাঁধাকপির ধোকা বানাই। তবে খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা বাড়িতেই তৈরি করতে পারেন। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। তো প্রথমে দেখুন, আমি প্রেসার কুকারে এই বাঁধাকপিগুলো ছোটো ছোটো করে মানে মিহি মিহি করে কেটে নিয়েছি। তো এখানে দেখুন প্রেসার কুকারে প্রেসার কুকার, এটা হচ্ছে 2 লিটারের প্রেসার কুকার। তো এই প্রেসার কুকারে প্রেসার কুকার আমি সেদ্ধ করে নেব। 2 থেকে 3টে আমি সিটি মেরে নিয়েছি। আর এখানে দেখুন ছোলার ডাল, আমার আগের যে ভিডিও দিয়েছিলাম ছোলার ডালের পরোটা, সেই পরোটার যে পুর তৈরি করেছিলাম সেই পুরটা আমার কিছুটা থেকে গিয়েছিল। আর সেই পুরটাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সেই পুরটাকে আমি অল্প একটু জল দিয়ে আমি প্রথমে গুলে নিলাম। তারপর একটা মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি একদম মিহি করে। আর আপনারা এই রেসিপিটা করার জন্য ছোলার ডাল ভিজিয়ে রেখে এইভাবে পেস্ট করে নিতে পারেন। তো এইভাবে একদম মিহি পেস্ট করে নেব। তো আমার পেস্ট হয়ে গেল দেখুন। এবার এটাকে আমি এক সাইডে রেখে দেব। আর ওইদিকে যে বাঁধাকপিটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা একটু জল ঝরানোর জন্য রেখে দেব। তো দেখুন আমার জলটা ঝরে গিয়েছে। আর এদিকে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আর সেই আলুগুলোকে আমি এই সর্ষের তেল দিয়ে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, আমি এখানে আলু দিয়েছি। এইভাবে নাড়াচাড়া করে নেব লাল লাল হওয়া পর্যন্ত। তো দেখুন লাল লাল হয়ে গিয়েছে। এবার আলুগুলোকে আমি তুলে রাখবো। এবার আমি এখানে দেখুন একটা মশলা তৈরি করে নেব। আর তার জন্য এখানে বড় সাইজের একটা পেঁয়াজ, কিছু পরিমাণ আদা, কিছু পরিমাণ রসুন, 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু নিয়েছি মৌরি। তো দেখুন পেস্ট করে নিয়েছি। এবার যে ডালটা আমার বেটে রাখা ছিল তার মধ্যে আমি এই বাঁধাকপিটা দিয়ে দিলাম, মানে যে বাঁধাকপিটা আমি সেদ্ধ করে রেখেছিলাম জল ঝরিয়েছি, তো সেটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই ছোলার ডালটার সাথে। এবার দেখুন কড়াইয়ে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপর তেলটা একটু বেশ ভালো মতন গরম করে নিতে হবে। আর তাতে দিয়ে দিলাম এখানে কালো জিরে, আর দিলাম সামান্য একটু লবণ আর হলুদ আর একটু চিনি। তারপর সেই বাঁধাকপি আর ডালের মিশ্রণটা দিয়ে দেব। তারপরে বেশ ভালো মতন নেড়ে নেব যতক্ষণ পর্যন্ত না একটু শুকনো হয়ে যায়। আর কড়াইটাকে একটু বেশ ভালো করে তাতিয়ে নেবেন, না তো কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে। তো আমি দেখুন তাতিয়ে দিয়েছি, সেই জন্য কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে না। তো এইভাবে ভালো করে পুরোটা মিশ্রণকে ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা, আবারও একটু নাড়াচাড়া করে নেব। আর এই কাজটা কিন্তু একদম লো আঁচে আপনাদেরকে করতে হবে, কখনোই ফ্লেমটা বাড়াবেন না। তো দেখুন আমার হয়ে গিয়েছে, নাড়াচাড়া করে দেখুন তলায় হালকা লাগতে শুরু করেছে, তার মানে হয়ে গিয়েছে। এর থেকে আর শক্ত হবে না, ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হতে পারে। তো এবার এই মিশ্রণটা আমি একটা থালের মধ্যে ঢেলে দেব। আর থালটাকে তার আগে একটু তেল দিয়ে দিয়েছি, ভালো করে 4-5টা তেল বুলিয়ে নিয়েছি। তারপর এই মিশ্রণটা এইভাবেই দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে স্প্যাচুলার সাহায্যে চারকোনা মতন করে নেব। আপনারা চাইলে এমনি খুন্তি দিয়েই করতে পারেন। আর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, কারণ ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে। তখন আমরা কেটে নেব ছুরির সাহায্যে। আপনাদের যে কোনো শেপে ইচ্ছা আপনারা কাটতে পারেন, হয়তো চৌকো করেও কাটতে পারেন, আবার বরফি আকৃতিও কাটতে পারেন। তো আমি এখানে চৌকো আকৃতি করে কেটে নেব। তো দেখুন আমার চারিদিকটা ছড়ানো হয়ে গিয়েছে। এবার ঠান্ডা হওয়া
জন্য অপেক্ষায় রইলাম। তো দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে। এবার একটা ছুরির সাহায্যে কেটে নেব। ছুরিটাও একটু তেল বুলিয়ে নেব। তো দেখুন কি সুন্দর কেটে যাচ্ছে। আমি এখানে 4 কোনা করে কাটলাম। আর যেহেতু থালে তেল দিয়েছি তাই থাললেও লেগে যাবে না। এবার একটা তুলে দেখাচ্ছি দেখুন। এবার এইগুলোকে তেলে ভেজে নেব। দেখুন কড়াইয়ে তেল গরম হয়ে এসছে। এবার ঠিক যতটা দরকার সে অনুসারে আমি ছেড়ে দেব। একসাথে সবগুলো ছাড়তে যাব না, তাহলে কিন্তু উল্টোতে গিয়ে ভেঙে যেতে পারে। আঁচটা মিডিয়াম আঁচে রাখবো। এক পিঠ হয়ে গেলে তখন আর এক পিঠ উল্টে দেব। তো দেখুন এক পিঠ হয়ে গিয়েছে। এবার একটু উল্টে দিচ্ছি। আর এই বাঁধাকপির যে ধোকা সেগুলো কিন্তু খুব নরম হয়, তাই একটু সাবধানে করবেন। কিন্তু যখন গ্রেভির মধ্যে রস ঢুকে যায় এই বাঁধাকপি ধোকাগুলোর মধ্যে, খেতে দারুণ লাগে। তাই আপনাদেরকেও এই রেসিপিটা করার অনুরোধ রইল। তো দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে আমার ভাজা হয়ে গিয়েছে এপিঠ ওপিঠ। এবার আমি তুলে নিচ্ছি কড়াই থেকে। এইভাবে যে বাকি যেগুলো আছে সেগুলো একই রকম পদ্ধতিতে ভেজে নেব। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু 5 ফোড়ন, আর দিয়ে দিলাম এখানে টমেটো কুচি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হলুদ, লবণ। এবার আবারও একটু নাড়াচাড়া করে নেব। তারপর দেখুন একটু নরম হয়ে, যখন টমেটোটা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা কালারের জন্য, চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই মশলাটা আমি কষতেই থাকবো। বেশ ভালো করে কষে নেবেন, কারণ কষাটা যতটা ভালো হবে তরকারিটা, মানে যে রেসিপিটা করছি সেটা খেতে দারুণ লাগবে। এবার দেখুন ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। তারপরে আলুর সাথে মশলাটাও বেশ ভালো করে কষে নেব। তো দেখুন কষানো হয়ে গিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো এর মধ্যে, পরিমাণ মতন জল দেব। আপনারা গ্রেভি যদি একটু বেশি রাখতে চান তাহলে একটু জল বেশি দেবেন। তো এইভাবে নাড়াচাড়া করে নিলাম। আর দেখুন আলুটাও আমার সেদ্ধ হয়ে গিয়েছে। আমি ঢাকা রেখেছিলাম 5 মিনিট মতন, যেহেতু আলুগুলো আগে থেকেই লাল লাল করে ভাজা ছিল তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার দেখুন ভেজে রাখা যে ধোকাগুলো ছিল সেগুলো এর মধ্যে দিলাম। এবার আলগা হাতে করতে হবে, নয়তো কিন্তু ধোকাগুলো ভেঙে যেতে পারে। তো এইভাবে আলগা হাতে একটু ঘুরিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিট মতন। তাহলে গ্রেভিটা এই ধোকাগুলোর মধ্যে ঢুকে যাবে। তো দেখুন ঢাকা খুলে একদম নরম হয়ে গিয়েছে, আরও মানে গ্রেভিগুলো ঢুকে গিয়েছে এই ধোকার মধ্যে। এবার একটু দিয়ে দিলাম নামানোর আগে গরম মশলা, আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এবার আরও একটু নেড়ে নিয়ে ব্যাস ঢাকা রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না পরিবেশন করব। এবার আপনাদেরকে প্লেটে তুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে। দেখুন কি সুন্দর নরম নরম হয়েছে, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল। তাই আপনারা অবশ্যই এই রেসিপিটা ঘরে একবার করবেন। আর আমার এই রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। ধন্যবাদ সব্বাইকে আমার এই রেসিপিটা দেখার জন্য।